বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় যৌথ সভা। সভা শেষে ৩১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই। নির্বাচন নিয়ে সংকট ঘনীভূত হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। পাশাপাশি পিআর পদ্ধতির নির্বাচনের দাবির জবাবও দেন তিনি। পিআরের পক্ষে বা বিপক্ষে এটা বলার তো সময়ই আসে না এখন, কারণ ব্যাপারটা তো আপনি আপনার পরিশ্রমই করতেছেন না যে আপনি কি ধরনের একটা পদ্ধতি চান যে পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা কি কেউ জনগণকে কখনো জিজ্ঞাসা করেছি যাতে ভোটের মূল্য থাকবে, যাতে অংশগ্রহণ আনুপাতিক হারে হবে? সেখানে আপনি কোনো ব্যক্তিকে না, আপনি দলকে ভোট দিবেন। সংবাদ সম্মেলনের শুরুতে নির্বাচনের পরিবেশ ও আয়োজন নিয়ে নানা ষড়যন্ত্রের কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি বলেও মন্তব্য করেন রিজভী। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।